বন্ধুরা, আমি নির্মল বিশ্বাস, নাসা বাংলা খবরের এই সংখ্যা থেকে সকলকে স্বাগত জানাই। আপনারা কি কখনো ভেবেছিলেন যে এই দুনিয়ার সবথেকে শক্তিশালী রাষ্ট্রপতি ভারতের সামনে নতমস্তক হবে এবং ভারতে আসার পরিকল্পনা শুরু করবে? হয়তো ভাবতে পারেননি। যদি আপনারা এই কথাটা ভেবে থাকেন বা চিন্তা করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এটা নতুন চ্যানেল, সবাইকে অনুরোধ করব অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রিপশন করবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন যে আপনাদের চ্যানেলটি কেমন লাগছে এবং আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই গ্রহণযোগ্য। তো ট্রাম্প ভারতে আসার পরিকল্পনা করছে এবং ভারতের উপরে যে 50% ট্যারিফ লাগিয়েছিল সেই ট্যারিফ ভারতকে মুক্ত করতে চলেছে। এখন কত পার্সেন্ট রাখবে এখনই বলা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত যা খবর আছে তাতে অনেকাংশেই ট্যারিফ তুলে দেবে বলে এই ধরনের খবর জানা যাচ্ছে। ট্রাম্প প্রথমে ভেবেছিল যে ভারতের ওপর 50% যখন আমরা ট্যারিফ লাগাচ্ছি তখন ভারত নিজে ভয়ে আমাদের সামনে আত্মসমর্পণ করবে এবং নতমস্তক হবে, এবং কিন্তু ভারত সেটা কখনোই করেনি। ভারত চুপচাপ তার নিজের রণনীতি অনুসারে কাজ করে গেছে, কখনো কোনো মন্তব্য পর্যন্ত করেনি ট্রাম্প সরকারের বিরুদ্ধে। তাই ট্রাম্প আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে। ভারত তাদের কূটনৈতিক দিক থেকে রাশিয়া এবং চীনকে, রাশিয়ার সাথে তো আগেই বন্ধুত্ব ছিলই, কিন্তু চীনের সঙ্গে নতুন করে আবার বন্ধুত্ব তৈরি করে আমেরিকাকে দেখিয়ে দিয়েছে যে এটা পুরনো ভারত নয়, এটা নতুন দেশের নতুন ভারত। 90 দশকের ভারত এটা নয় যে তোমার পেছনে গিয়ে জি স্যার, হ্যাঁ স্যার, আসি স্যার, এই সমস্ত করার জন্য সেই ভারত এখন নয়। তাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে আপনাদের কাছে 90 দশকের ভারত পছন্দের নাকি এই বর্তমান যে ভারত চলছে সেই ভারত আপনাদের সামনে পছন্দের। আর একটা কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প নানাভাবে ভারতকে বাধিত করার চেষ্টা করেছিল যে তারা যেন এই কথাগুলো মেনে নেয় এবং তার যে রাষ্ট্রপতি হওয়ার যে একটা শখ, তার সাথে নোবেল পুরস্কার পাওয়ার যে একটা শখ, সেটা যেন তার পূর্ণ হয়। কিন্তু ভারত কখনোই তার কথা মানেনি। ভারত তাদের আমন্ত্রণে সাড়া দেয়নি। এই কিছুদিন আগের ঘটনা, ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 4 বার ফোন করা সত্ত্বেও মোদিজি সেই ফোন কিন্তু রিসিভ করেননি। আর মোদিজি যখন ফোন রিসিভ করেননি তখনই তার থেকে বোঝা যায় যে ট্রাম্পের মতো একজন মহাশক্তিশালী মানুষকেও মোদিজি উচিত সম্মান দিতে জানেন, যে কখন তাকে কিভাবে সম্মান দিতে হবে। তাই মোদিজি তার এই যে 4 বার যে ফোন তোলেননি, এতে যে ঠিক কাজ করেছেন কি ঠিক কাজ করেননি এই বিষয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই দেবেন। আর ভারত অর্থনীতির দিক থেকে খুব দ্রুত এগিয়ে চলেছে। পুরো পৃথিবীর মধ্যে সবথেকে দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতি হচ্ছে ভারতের। এই কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভারতের অর্থনীতি মৃত অর্থনীতি, মতলব ডেড ইকোনমিক্স। কিন্তু ভারত দেখিয়ে দিয়েছে যে সে বিগত 3 মাসের যে একটা রেজাল্ট এসছে অর্থনীতির বিষয়ে, জিডিপির বিষয়ে, জিডিপি যে উন্নতি বা গ্রোথের বিষয়ে, সেখানে ভারত 7.8, কোনো চারটিখানি কথা না, ব্যাপারটা কিন্তু শুনতে এরকম লাগছে কিন্তু এটা অনেক বড় ব্যাপার। 7.8% গ্রোথ লাভ করেছে। এটা বিশাল ব্যাপার, যেটা পৃথিবীর মধ্যে আর কোনো দেশ এখনও করতে পারেনি। একমাত্র কাছাকাছি আছে চীন, 5.2%। তাই ভারতের অর্থনীতিও আরও ধীরে ধীরে মজবুত হচ্ছে। ট্রাম্প যে ডেড ইকোনমি বা মৃত অর্থনীতি ভারতকে বলে কটাক্ষ করেছিল, এবার তার মুখেও কিন্তু ভারত এক কথায় ঝামা ঘষে দিয়েছে। তাই বন্ধুরা, একটা কথা বলবো যে ভারতের অর্থনীতি এই সময় খুব সুদৃঢ় এবং নরেন্দ্র মোদীর যে বিদেশ নীতির পদক্ষেপ সেটা খুবই ভালো ভারতের ক্ষেত্রে, এবং পরবর্তীকালে ভারতকে আরও সুদৃঢ় করার জন্যে তার যে একটা পরিকল্পনা যে 2047 সালের মধ্যে ভারতকে অর্থনীতিতে এবং সব দিক থেকে পৃথিবীর সবথেকে উচ্চ শক্তিতে পরিণত করার, আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন 2047 মধ্যে মোদির যে একটা লক্ষ্য যে ভারতকে
সেই আমাদের বাংলা একটা কথা আছে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, সেই জায়গায় নিয়ে যাওয়ার একটা যে পরিকল্পনা, এটা সম্ভব হবে কি না অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ সকলকে। এই অঙ্কে এই পর্যন্তই। আবার আপনাদের সামনে হাজির হব আবার সামনের সংখ্যায়। ধন্যবাদ।